আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা সবাই ভালো থাকো, আমি সবসময় এই দোয়াই করি, কারণ তোমরা ভালো থাকলেই তো আমার ভিডিও দেখতে পারবে, তাই না? তো আজকে আমি আমার ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিল দিয়ে ছোট চুলায় প্রথম রান্না করব। তো সেটাই তোমরা দেখবা আর সবাই দেখে বলবা ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে? আজকে প্রথম দিন জাস্ট ট্রাই করছি, এর জন্য বেশি কিছু রান্না করব না, শুধু ডিম পোস্ট করব। আর খিচুড়িটা আগেই রান্না করেছি, সেটা তোমাদেরকে দেখাইনি। তো এখন আমি ডিম পোস্ট করার জন্য কড়াইটা ভালো করে ধুয়ে চুলার উপর দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হওয়ার পর এখন আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে দিব। তো ডিম পোস্ট করতে বেশি তেল লাগে না, অল্প একটু তেল হলেই ডিম পোস্ট হয়ে যায়, কিন্তু আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো। ডিমটাকে আগে থেকে ফাটিয়ে রাখছি, আর এই ডিমটা আমার বাবু খাবে, মানে আমার মেয়ে খাবে, তার জন্য এতে মরিচ পেঁয়াজ দিব না, শুধু পোস্ট করব। তো এখন একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ এমনি দিলাম আর কি। হলুদ দিতে হয় না ডিম পোস্টে, তাও আমি আর কি একটু দিয়ে দিলাম। আজকেই প্রথম চুলাটা জ্বালাইছি, তো চুলাটা ধরাইতে গিয়ে মানে বাপরে বাপ এত কষ্ট হয়েছে, বারবার নিভে গেছিলো। তো মাকে বলছিলাম মা একটু হেল্প করে দাও, মাও একটু হেল্প করে দিচ্ছিলো। তো আমি একটুখানি চুলাটা মানে ভালোভাবে জ্বলবে তার জন্য একটু কেরোসিন তেল খুঁজতে গেছিলাম। এই ফাঁকে এসে দেখি মা ডিমটা দিয়ে ফেলেছে। তো আমি বললাম মা তুমি কি করছো? আমি তো ভিডিও করব ডিম দেওয়াটা, তুমি আগে ডিম দিয়ে দিছো? তো মা বলতেছে ঠিক আছে এখন তুলে দিই। আমি বলছি ও মা দরকার নেই, তুলতে হবে না, এটা আবার কেমন করে তুলবা? ঠিক আছে যা হওয়ার হয়েছে, এটাকেই আমি এখন মানে উল্টানোর সময় ভিডিওটা করি। তো যাই হোক, এখন এই যে ডিমটা এক পাশে হয়ে গেছে, আমি উল্টাই দিলাম। আর ওইদিকে আমার মেয়েটা খাওয়ার জন্য কি যে কান্নাকাটি করতেছে, আমাকে খুবই বিরক্ত করতেছিল। খাওয়ার জন্য ডিম প্রচুর পছন্দ। এদিকে ফু দিতে দিতে চারিপাশে ছাই দিয়ে একেবারে পূজাই হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। আর সরিষার তেল দিয়ে ডিম ভাজি করতেছি, তার জন্য দেখেছো কত সুন্দর, মানে কত ফেনা হয়েছে। সরিষার তেল এরকম ফেনা হয়। এখন আমার ডিম পোস্ট করা হয়ে গেছে। আর এই দেখো, এই হাঁড়িতে আগে থেকে খিচুড়ি রান্না করা ছিল। তো এই যে এখন আমার মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে। তো এখন আমার মেয়েকে সার্ভ করে দিব। আমার মেয়েটা আজকে, আমি তো রোজা রাখছি, সবাই রোজা রাখছে, তো আমার মেয়েটাই আজকে খাবে। এরপর থেকে রোজার মানে শেষ হয়ে গেলে, যখন মানে ঈদের পর থেকে অল্প অল্প করে রান্না করব, আমরা সবাই খাবো, তখন আমিও খাবো আর আপনাদেরকেও দাওয়াত করে দিলাম, তখন আপনারা এসে আমাদের সাথে খাবেন, ঠিক আছে? তো আমার মেয়েটা খুব আঁকাবাঁকা করতেছিল, এদিকে তাড়াহুড়ো করে বাড়তি গিয়ে আমার হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে, আজকে প্রথম দিন তাই মানে মোটামুটি একটু ভিডিও করলাম। তো তোমরা সবাই একটু রেসপন্স দিও, মানে কমেন্ট করে যেও কেমন হয়েছে। তোমাদের উৎসাহ পেলে এরপর থেকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো, মানে আগ্রহ হবে, একটু ভালো কোয়ালিটির ভিডিও করব। আজকে জাস্ট এমনি ট্রাই করলাম, এই আর কি। তো তোমরা একটু সবাই লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও। এরকম ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে দিও প্লিজ। কলিজার বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ।